গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মমিতা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। পাপা সকাল সকাল উঠে এখন ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে জানো? আসলে একটু দোকানে যাবে, দুধের প্যাকেট আনবে। তো বললো যে ওকে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, যাও ঘুরে আসো, ওরও ভালো লাগবে। আর দেখো, বাইরে বেরোতে না বেরোতে কি নাচ! মানে ও বাইরে বেরিয়ে কতটা আনন্দ হয়েছে, আমি ডাকছি যে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি বলবো আর। তো ঠিক আছে, ও একটু ঘুরেই আসুক। ততক্ষণে আমি বিছানা গোছানো থেকে শুরু করে টুকটাক যা কাজগুলো থাকে সেগুলো করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখো আসবে না, আমি ডাকছি বারবার, কিন্তু ও কিন্তু আসবে না। আমি তো দুধ চা ছাড়া চা খাই না, তো আমার এই দুধে আমার মোটামুটি 4-5 দিনের মতো আমার হয়ে যায় ফ্রিজে রাখলে, তো কোনো অসুবিধা হয় না। আর বাড়িতে কেউই চা খায় না দুধ চা, আর সবাই বাড়ির বাইরে বেশিরভাগ সময় কাটায়, তো আর ওই চা বাইরেই খেয়ে নেয়। তো যাই হোক, এখানে চা দুধ ঢালতে ঢালতেই আমি ওর সাথে একটু কথা বলছি, আবার ও বেরোবে। আর এইদিকে দেখো, পাপা টেবিলের ওপর বসেছে, সাথে আবার একটা বিস্কুটও নিয়েছে। বিস্কুট নাকি ও খাবে। মায়ের সাথে না একটা কামড়ও দিয়ে দেয়। এবার দাঁত তো নেই, কিন্তু মাড়ি তো শক্ত হয়ে গেছে, তো ওর অসুবিধা হয় না, নরম করে একদম মুখে দিয়ে দেয়। যাই হোক, আর এদিকে আমি চাটা করে নিলাম আমার জন্য, সাথে আমার বরমশাই বললো অল্প একটু চা খাবে। আমি বলছি ঠিক আছে, তাহলে বেশি আছে, একটু খেয়ে নাও। আর এদিকে আমি পাপার জল গরমও করে নিয়েছি, সেটা ফ্ল্যাক্সে ভরে রাখছি। ওর পাপা থাকতে থাকতে কাজগুলো করে রাখলে, ওর পাপা বেরিয়ে গেলে আমি ওকে নিয়ে কিছুক্ষণ সময়টা দিতে পারবো। আর এই সব কাজ তো এমার্জেন্সি, মানে ওকে খাওয়ানোর জল গরমটা আমাকে সবসময় রেডি রাখতেই হয়। আর এদিকে কালকে ল্যাক্টোজেন প্রো 2টা আমি ওকে যেহেতু খাওয়াই, তো কালকে কিনে আনা হয়েছে, আমার আগের প্যাকেটটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি প্রোহেন্স মম যেহেতু ওই প্রেগনেন্সির টাইমে খেতাম, তো আমি আর এইটা না ওই কৌটোটাতেই রেখে দিই, আর এইভাবে কেটে রেখে দিই। আমি আর ঢেলে রাখি না, কারণ ঢেলে রাখলে না হাওয়া ঢুকে যাওয়ার চান্স বেশি থাকে, আর জিনিসটা নষ্ট হয়ে যায়। তো তার থেকে এইভাবে আমি মুড়িয়ে রেখে দিই। আর এই চামচগুলো এত কিউট, কি বলবো, আমার প্রচণ্ড কাজে লাগে এখন। তো তারপর ওকে বসিয়ে রেখেই আমি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি ছাদে রেখে এসেছি। মেলতে তো আর পারিনি, কারণ ওকে এতক্ষণ রেখে আমি ছাদে মেলবো, আর ও কী না কী করবে সেটা নিয়ে আমার খুব টেনশন, তাই আমি ওটা রেখে দিয়ে এসেছি শুধু। আর এদিকে দেখো, ভালোই মেঘ করে এসছে। মেঘ করাটাই সার, আসলে মেঘ করে কিন্তু বৃষ্টি তেমন হয় না, ওই রকম ঝিরিঝিরি বৃষ্টি। আর এদিকে দেখো, ধরে দাঁড়াতেও শিখে গেছে, তো সিঁড়ি ধরে প্রথমে দাঁড়িয়ে নিয়েছে। আজকে লাঞ্চে ছিল মিক্সড ভেজ, মাছের মাথা দিয়ে, আর সাথে হচ্ছে এখানে ইলিশ মাছ, তো সেটা দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর বিকেলবেলা একটু বেরিয়েছি আইব্রো করতে, একা একা গিয়েছি। এই 4 বছরে সেকেন্ডবার হবে হয়তো যে আমি আইব্রো করে এসেছি। অনেক দিন ধরেই করবো করবো করছিলাম, কিন্তু আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে বেরিয়ে কাজটা করে আসলাম। আমাকে কেমন লাগছে সেটাও বললো একটু। তো বাড়িতেই তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে তো ওকে এখন খাওয়াতে হবে। দেখো এই যে আমার আইব্রোটা করার পর কেমন লাগছে, বেশ ফ্রেশ লাগছে একটু। আর এখানটা ওর জন্য কলা ম্যাশ করে নিয়েছি, ওকে একটু এটা খাওয়াবো। আর একবারে রাতে তোমাদের সাথে ডিনারে দেখা করছি, মিক্সড ভেজ, কলা আর রুটি। তো আজকের এই ছিল ব্লগ, কেমন লাগলো